You are welcome to my channel Grammar School 26. মিজান সাহেব একজন জনদরদী ব্যক্তি। মিস্টার মিজান ইজ এ philanthropic ম্যান। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি। হি ইজ দ্য চিফ গেস্ট অফ দ্য ফাংশন। এবার তিনি এমপি পদপ্রার্থী। হি ইজ অ্যান এমপি ক্যান্ডিডেট দিস টাইম। ফিলান্থ্রপিক অর্থ জনদরদী, মানবদরদী। চিফ অর্থ প্রধান, গেস্ট অর্থ অতিথি, অফ দ্য ফাংশন অনুষ্ঠানের, ক্যান্ডিডেট অর্থ পদপ্রার্থী, দিস টাইম অর্থ এবার। তোমাদের অবশ্যই মিতব্যয়ী হতে হবে। ইউ মাস্ট বি ফ্রুগাল। তোমাদের মিতব্যয়ী হওয়া উচিত। ইউ শুড বি ফ্রুগাল। তোমাদের মিতব্যয়ী হওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন ফ্রুগাল। প্রথম বাক্য দেখো, অবশ্যই মিতব্যয়ী হতে হবে। অবশ্যই, তখন ইংরেজি হয়েছে মাস্ট। অবশ্যই হতে হবে, মাস্ট বি। ফ্রুগাল অর্থ মিতব্যয়ী। আর এখানে দেখো, মিতব্যয়ী হওয়া উচিত, তখন সাবজেক্টের পরে হয়েছে শুড বি, হওয়া উচিত। ফ্রুগাল মিতব্যয়ী। তাহলে অবশ্যই যখন থাকবে তখন আমরা মাস্ট দেব, হওয়া উচিত তখন শুড দেব। এই বাক্যে দেখো, মিতব্যয়ী হওয়া উচিত ছিল। এই বাক্যে শুধু উচিত, হওয়া উচিত, আর এই বাক্যে হওয়া উচিত ছিল। যখন হওয়া উচিত ছিল তখন আসবে শুড হ্যাভ বিন। শুড হ্যাভ বিন। আর এই বাক্যটা দেখো, আমরা এটা আরেকভাবে করতে পারি। এখানে শুডের পরিবর্তে ইউ অট টু বি ফ্রুগাল। ইউ অট টু বি ফ্রুগাল। তোমাদের সাহসী হওয়া উচিত। ইউ শুড বি ব্রেভ। অথবা ইউ অট টু বি ব্রেভ। ব্রেভ অর্থ সাহসী। তোমাদের সাহস থাকা উচিত। ইউ শুড হ্যাভ ব্রেভারি। থাকা উচিত, তখন শুড হ্যাভ হবে। শুড হ্যাভ। সকল পার্সনের সাথে শুড হ্যাভ হবে। ব্রেভারি অর্থ সাহস, আর ব্রেভ অর্থ সাহসী। ছেলেটি ইংরেজি শিখতে খুব আগ্রহী। দ্য বয় ইজ ভেরি ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ। অথবা দি বয় ইজ ভেরি ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। টু এর জায়গায় ইন, এখানে আইএনজি যুক্ত, লার্নিং ইংলিশ। ইন্টারেস্টেড অর্থ আগ্রহী, লার্ন অর্থ শিখা। তিনি আমাদের প্রতি বেশ আন্তরিক ছিলেন। হি ওয়াজ ভেরি কর্ডিয়াল টু আস। কর্ডিয়াল অর্থ আন্তরিক, ভেরি অর্থ খুব বা বেশ। তিনি একজন সাধারণ মানুষ। হি ইজ এ সিম্পল ম্যান। সিম্পল অর্থ সাধারণ। আমি কখনো মিথ্যা বলি না। আই নেভার টেল এ লাই। নেভার অর্থ কখনো না, টেল এ লাই মানে মিথ্যা বলা। পুলিশ দেখে চোরটি দৌড়াতে শুরু করল। সিইং দ্য পুলিশ, দ্য থিফ বিগ্যান টু রান। খাবার খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়লেন। ইটিং অথবা টেকিং ফুড। হি গট অথবা বিকেম ইল। কাজটি শেষ করে তারা বাড়ি চলে গেল। ফিনিশিং দ্য ওয়ার্ক, দে ওয়েন্ট হোম। তিনটা বাক্য ভালো করে লক্ষ্য করো। দুইটা কাজ, একটা কাজ করে আর একটা কাজ করেছে, তিনটা জায়গায় তাই আছে। তো যে কাজটা প্রথমে করেছে সেই কাজটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে ফেলেছি। পুলিশ দেখে, আগে পুলিশ দেখেছে তারপর পালিয়েছে, তাহলে সিং দ্য পুলিশ। খাবার খেয়ে, ইটিং অথবা টেকিং ফুড। কাজটি শেষ করে, ফিনিশিং দ্য ওয়ার্ক। এরকম একটি কাজের পরে আরেকটি কাজ করা হয়েছে বোঝালে প্রথম কাজটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে লিখতে পারবো বা বলতে পারবো। তিনি ঢাকা পৌঁছে থাকবেন। হি উইল হ্যাভ রিচড ঢাকা। তিনি এতক্ষণ ঢাকা পৌঁছে থাকবেন। হি উইল হ্যাভ রিচড ঢাকা বাই দিস টাইম। তারা ইতোমধ্যে কাজটি শেষ করে ফেলবে। দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক মিনওয়াইল। ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে বোঝালে
ফিউচার পারফেক্ট টেন্স হয়। এই বাক্যে দেখো আছে তিনি ঢাকা পৌঁছে থাকবেন, আর এই বাক্যে আছে তিনি এতক্ষণে। একই বাক্য, এতক্ষণ শব্দটা এখানে নাই, এখানে আছে। এতক্ষণের ইংরেজি হলো বাই দিস টাইম। এই বাক্যে দেখা আবার আছে ইতোমধ্যে। ইতোমধ্যের ইংরেজি হলো মিনওয়াইল। আমি এ বিষয়ে তোমার সাথে একমত। আই এম এগ্রিড উইথ ইউ অ্যাবাউট দিস ম্যাটার। অনেক ভিডিওতে এখানে এগ্রি আছে, তাহলে ভুল হবে, হবে আই অ্যাম এগ্রিড, হি ইজ এগ্রিড, শি ইজ এগ্রিড। তোমার সাথে, উইথ ইউ, অ্যাবাউট দিস ম্যাটার, এ ব্যাপারে, এ বিষয়ে। আমি চাই তুমি কাজটি করো। আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক। আমি চাই তুমি বাজারে যাও। আই ওয়ান্ট ইউ টু গো টু দ্য মার্কেট। আমি চাই তুমি ধূমপান ত্যাগ করো। আই ওয়ান্ট ইউ টু গিভ আপ স্মোকিং। এরকম। অর্থাৎ তোমাকে একটি বাক্য শিখে অনেক বাক্য তৈরি করা শিখতে হবে, তবেই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে। তারা তোমাকে চিনতে পারবে। একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হবে তো তারা তোমাকে চিনতে পারবে না। দে কান্ট রিকগনাইজ ইউ। এগ্রি অর্থ একমত, উইথ ইউ তোমার সাথে, অ্যাবাউট দিস ম্যাটার এ ব্যাপারে, এ বিষয়ে। ওয়ান্ট অর্থ চাওয়া। রিকগনাইজ অর্থ চিনতে পারা, পুনরায় চিনতে পারা। কাউকে আগে কারোর সাথে দেখা হয়েছে, পরিচয় ছিল, অনেক দিন পরে তার সাথে দেখা হওয়া, তখনই রিকগনাইজ বলা হয়। আমি তোমাকে সহযোগিতা করতে পারি। আই ক্যান কোঅপারেট ইউ। এটা আমাদের জন্য ভুল হতে পারে। ইট মে বি এ মিস্টেক ফর আস। এটা আমাদের জন্য ভুল হতে পারে। ইট মে বি এ মিস্টেক ফর আস। এটি আমাদের জন্য একটি দৃষ্টান্ত হবে। ইট উইল বি অ্যান এক্সাম্পল ফর আস। কোঅপারেট অর্থ সহযোগিতা করা। হেল্প অর্থ সাহায্য করা। কোঅপারেট অর্থ সহযোগিতা করা। মিস্টেক অর্থ ভুল। ফর আস আমাদের জন্য। মে বি হতে পারে, এটা সম্ভাবনা বোঝাচ্ছে যে এটা আমাদের জন্য ভুলও হতে পারে, আবার কারেক্টও হতে পারে, সঠিকও হতে পারে। এরকম সম্ভাবনা বোঝালে তখন আমরা মে ব্যবহার করব। ইট মে বি এ মিস্টেক ফর আস। ইট মে বি রাইট ফর আস। ইহা আমাদের জন্য ঠিক হতে পারে। ইট মে বি ডেঞ্জারাস ফর আস। এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। এরকম। এক্সাম্পল অর্থাৎ দৃষ্টান্ত। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।